বিকাশ ভবনের চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ আজও অব্যাহত এবং সরাসরি চলে যাবো সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, সবার আগে তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে চাকরিহারারা তারা কিন্তু এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ যেমন করছে এবং গতকালের তুলনায় লোক সংখ্যা অনেক কমে গেলেও কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভ জারি রাখবে, এমনটা কিন্তু শিক্ষকদের দাবি। এবং সরাসরি শিক্ষকদের কাছেও জানার চেষ্টা করব যে আগামী দিনে তাদের কী কী পদক্ষেপ রয়েছে, সমস্তটা নিয়ে যাব। দাদা, আগামী দিনে প্রথম কথা কী কী পদক্ষেপ রয়েছে আপনাদের? আগামীকাল আমাদের গতকালের পুলিশের যে নির্যাতন আমাদের ওপরে, আমাদের শান্তিপূর্ণ যে অবস্থান বিক্ষোভ বা প্রতিবাদ তা করতে না দেওয়ার জন্য এবং আমাদের সহকর্মীদের থানায় জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীকাল আমাদের ধিক্কার সভা রয়েছে। সেটা জেলায় জেলায় হতে পারে, আবার এখানে হতে পারে, সেটা আজকে বিকেলেই জানিয়ে দেওয়া হবে। আপনারা এই যে ফর্মগুলো যেগুলো ফিল আপ করার কথা বলছি, সেটা কেন করবেন না? না, আমরা একবার পরীক্ষা দিয়ে যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়েছি, সমস্ত নিয়ম মেনেই, তার সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। তাই একই পরীক্ষার জন্য, একই পদের জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেয়া আমার মনে হয় আইনত অন্যায়। আমরা পরীক্ষায় বসবো না। আমরা চাই মুখ্যমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের নির্দেশ, দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশে রয়েছে ফ্রেশ সিলেকশন। এর আগে আপার প্রাইমারির একটা প্যানেল নিয়ে দীর্ঘদিন একটা মামলা চলেছিল, সেখানেও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ফ্রেশ সিলেকশন হয়েছিল। সেখানে কেবলমাত্র ইন্টারভিউ নিয়ে পুনরায় রিপ্যানেল করা হয়েছিল। আমাদের এখানেও সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে কিন্তু ফ্রেশ সিলেকশন কথাটা লেখা ছিল। রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ সেটাকে ফ্রেশ রিক্রুটমেন্টে পরিণত করে এখনও পর্যন্ত যে নোটিফিকেশন এবং গেজেট পাবলিশ করেছে, আমাদের মনে হয় সেটা সুপ্রিম কোর্টের রায়কেই বিরোধিতা করছে। এই আন্দোলনটা কি চালিয়ে যাবেন? অবশ্যই আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কেন কি আমাদের চাকরিটাই চলে গেছে। আগামী দিনে আমরা বাঁচবো কীভাবে, খাবো কীভাবে, আমাদের পরিবারের মুখে অন্ন কীভাবে তুলে দেবো, তার জন্য আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের হকের চাকরি আমাদেরকে আন্দোলনের মধ্যে দিয়েই ফিরিয়ে আনতে হবে। আন্দোলন এখানেই সীমাবদ্ধ না, সারা জেলা? না, আন্দোলন আমাদের এখানে সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে চলছে। সেই সাথে আমরা অতীতে দিল্লিতেও ধর্ণা দিয়েছি। আগামী দিনেও আমরা সুপ্রিম কোর্টের ভ্যাকেশনের ঠিক আগে আগে আমরা দিল্লিতেও ধর্ণা দেব। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, আপনাদের পক্ষ থেকে নতুন একটা মামলা করেছে সুমন বিশ্বাস, এবং সেই মামলাতে বারবার করে বলা হচ্ছে যে ওএমআর শিট প্রকাশ করার। একদম হাইকোর্টের জাজমেন্টের মধ্যেই কিন্তু 22 লক্ষ ওএমআর প্রকাশের কথা বলা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সেই নির্দেশ কিন্তু এখনও পর্যন্ত মানেনি। আমরা চাই 22 লক্ষ ওএমআর প্রকাশ হোক। ওএমআরের ভিত্তিতে, যেহেতু আমরা একবার যোগ্যতার সাথে সঠিক নিয়ম মেনে পরীক্ষা দিয়েছি, সেই ওএমআরের ভিত্তিতেই আমাদের আবার পুনর্বহাল করা হোক। আপনাদের মধ্যে অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে, অনেকে সুমন বিশ্বাসের পাশে নেই। এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না। কেন, দেখুন, একটা বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে যদি একত্রিত কয়েক হাজার মানুষ থাকে, নিজেদের মধ্যে মতবিরোধ থাকবে, তবে আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের আন্দোলনের পথও একটাই, আমাদের নৈতিক জয় হবে, এই আশা রেখে আমি বলবো যে আগামী দিনে আমরা একত্রিত হব। লোকজন এই মুহূর্তে কি বলছে? পরিবারের লোকজন খুব হতাশ। তারা এই আমাদের যে বিচার ব্যবস্থা, আমাদের যে প্রশাসন, তার প্রতি একেবারেই হতাশ যে এই রায় সুপ্রিম কোর্ট থেকে এটা হতে পারে না। আমাদের দেশের সর্বোচ্চ যে আদালত, সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে এই রকমের জাজমেন্ট অতীতে কখনো হয়েছে বলে আমার মনে হয় না, এবং এটা একেবারেই আনলফুল। এই গ্রীষ্মের ছুটিতে আমরা দেখি যে সবসময় প্রত্যেক এই এক মাস যে ছুটি থাকে, শিক্ষকরা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। সেটা কি এখন পুরো সম্পূর্ণভাবে বন্ধ না, শুধু আপনাদের এটাই? আপনারা গত বছর থেকেই দেখছেন, গত বছরও এপ্রিল মাসে আমরা গরমের ছুটিতে ওয়াই চ্যানেলে কাটিয়েছি এবং কলকাতার রাজপথ তথা জেলার বিভিন্ন রাজপথে আমরা আন্দোলন চালিয়ে গেছি। এবছরও কিন্তু আমাদের গরমের ছুটিটা তেমনই কাটছে। আমরা আশা করব সাধারণ জনগণ তথা সমাজের সাধারণ মানুষ এই দুর্নীতির প্রতিবাদ করুক এবং সঠিক পথটা তারা নির্বাচন করুক। আমরা আরেকটা ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আন্দোলনকারীরা দেখতে পাচ্ছ যে তারা কিন্তু এখানে বসে কিন্তু তারা বসেই রয়েছে এবং অবস্থান বিক্ষোভ তাদের উঠবে না, এবং যতক্ষণ না সরকার তাদের দাবি দেওয়া মেনে নেবে, এবং তারা যাতে পরীক্ষায় আর বসতে চান না, এবং তাদের একটাই দাবি, পরীক্ষায় না বসে তাদের চাকরি তারা যাতে ফিরে পায়, এটাই হচ্ছে তাদের দাবি। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা রয়েছে, তাদের কিন্তু পরীক্ষায় বসতে হবে এবং নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু তারা এই মুহূর্তে সে কথা ভাবছেন না। তারা একটাই দাবি করছেন যে তারা কোনোভাবে নতুন করে পরীক্ষায় বসবেন না, এবং তাদের চাকরি যাতে ফিরিয়ে দেয় সরকার, সেই ব্যবস্থা করতে হবে। এবং এই আন্দোলন কিন্তু শুধু এই সল্টলেক এবং কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, এবং সারা রাজ্য জুড়ে সেই আন্দোলন তারা ছড়িয়ে দেবেন, এবং আগামী দিনে দিল্লিতেও তারা ধর্ণা দিতে যাবেন, এমনটাও কিন্তু আমরা আন্দোলনকারীদের কাছ থেকে শুনতে পাচ্ছি। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়।
আজও চাকরিহারাদের যে অবস্থান বিক্ষোভ অব্যাহত রয়েছে বিকাশ ভবনের সামনে। বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছি বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ। গতকাল যে ছবি আমরা দেখেছিলাম, শিয়ালদহ স্টেশনে তাদেরকে আটকে দিয়েছিল পুলিশ, অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। তারপর বিকাশ ভবনের সামনে অর্ধনগ্নভাবে মিছিল করেন, তারপর কিন্তু সেখানেও পুলিশের সঙ্গে একেবারে বচসায় জড়িয়ে পড়েন চাকরিহারারা। গতকাল 107 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের ছেড়ে দেওয়া হলেও আন্দোলন অব্যাহত। আজ বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।